যে এবারের জন্মদিনটা আমার একেবারে অন্য রকম হবে। কালকে তো আমরা শিরডি যাচ্ছি, আমার থেকে সাই বাবার মূর্তিটা নেয়নি, বললো না আমার না তুই বাড়িতে নিয়ে গিয়ে পুজো কর। ওই আমার বাবাকে বাড়িতে নিয়ে আসা 2020 সালে। मेरे साई सगुन साई तेरी मूरत रहे मन में, यही वरदान मैं पाऊं। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে সারা দিনই মেঘলা, সকাল থেকে একটু রোদের মুখ দেখেছিলাম সকালে, কিন্তু তারপরেই একেবারে মেঘলা হয়ে গেল আকাশ। তাই আজকে আর আমাদের 6টা অবধি অপেক্ষা করতে হয়নি গানের ভিডিও শ্যুট করার জন্য। এখন ঘড়ির কাঁটাতে 4টে বেজে গেছে। আমরা আজকে মেঘলা ওয়েদার বলে এখনই ব্যালকানিতে বসে গানের ভিডিওটা করে রাখছি, কেননা ভিডিওটা তো আজকে দিতেও হবে। আবার আজকে হচ্ছে গিয়ে 14 তারিখ, কাল 15 তারিখ আমার জন্মদিন। তো আমি তোমাদের বলেইছিলাম যে এবারের জন্মদিনটা আমার একেবারে অন্য রকম হবে। কালকে তো আমরা শিরডি যাচ্ছি, আজকে রাত্রিবেলা আমাদের 3:30 পুনে থেকে ট্রেন। তা আমরা ঠিক জানি না কোন স্টেশনে দেবে, বা এর আগে তো এই ট্রেনটা করে যাইনি। প্ল্যাটফর্ম 3 তে দেবে, আমি দেখছিলাম। ও দেখেছো? আচ্ছা, তো যাই হোক, আমায় বলনি, আমি জানতাম না আমি তখন অফিস করতে দেখছি। হ্যাঁ, যে আমি তো ঠিক জানি না। তা আমরা মোটামুটি ধরো 2:30 নাগাদ ক্যাব নিলেই আমরা চলে যাব টাইমে। তবে ছোট থেকে জন্মদিনটা তো মানে বাড়ির লোকজনদের নিয়ে অনেক মজা করে, অনেক আনন্দ করে, ছোট থেকে 12 বছর অবধি আমার জন্মদিন বাড়িতে খুব বড় করে হয়েছে, জানো তো। মানে আমার বাবা একেবারে বিয়ের মতো অনুষ্ঠান করতো জন্মদিনে। আমি সেই সময়ের কথা বলছি, আমার 12 বছর মানে আজ থেকে অনেক বছর আগেরকার কথা। বাড়িতে প্যান্ডেল করে, রাঁধুনি ব্রাহ্মণ দিয়ে রান্না করিয়ে, পাড়ার লোক সমস্ত নিমন্ত্রণ করিয়ে, তো অনেক লোকের আয়োজন হতো। 12 বছর অবধি আমার জন্মদিন এইভাবে হয়েছে। তবে আমাদের জন্মদিনে আমার ঠাকুমা আমাকে না কেক কাটতে দিত না, মানে কেক কাটার কোনো নিয়ম ছিল না। আমাদের 1 থালা পায়েস রান্না করতে হতো এবং বড়রা ওই পায়েস খাইয়ে ধান দুব্বো দিয়েই আশীর্বাদ করতো। 12 বছর অবধি আমি কোনো কেক কাটিনি। ইভেন তারপরেও আমার অতটা কেক কাটা হয়নি। অয়নের সাথে আলাপ হওয়ার পরেই আমি প্রথম জন্মদিনে কেক কাটি, ঠিক আছে। তা যাই হোক, এক একটা বাড়ির এক এক রকম নিয়ম থাকে। এইবারে আমরা তো যাচ্ছি শিরডি। আমি যখন প্রথম পুনেতে আসি এবং এসে আমার এই ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করি, তোমরা যদি আমার একেবারে পুরনো ভিডিওটা গিয়ে দেখো, তো আমার প্রথম ভিডিওর প্রথম গান ছিল সাই বাবাকে নিয়ে। তখন অত পরিকল্পনা তো মাথার মধ্যে ছিল না, বা অত কিছু প্রথম ভিডিওর দিন মাথাতেও আসে না কিভাবে করব কি না করব। সাথে কিছু বাজনাও ছিল না, মানে সাথে যে আমি কিছু বাজাতে পারি, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট ছোট্ট ছোট্ট বাড়িতেই নানান জিনিস দিয়ে তৈরি হয়, এত কিছু তো মাথায় ছিল না। করতে করতে মানুষের যেটা হয়। তা আমার কিন্তু প্রথম গানটা সাই বাবাকে নিয়েই ছিল। আর আজকে প্রায় 2.5 বছর বাদে এই ইউটিউবেরই প্রথম পাওয়া পেমেন্টটা দিয়ে আমি যাচ্ছি আমার জন্মদিন কাটাতে শিরডি। আমি এখনো বলছি সবটাই বাবার ইচ্ছা। বাবা যদি চায় নিশ্চয়ই সুস্থভাবে আমরা শিরডিতে পৌঁছে যাব। বাবা যদি না চায় তাহলে হয়তো শিরডি নাও যেতে হবে। তা আমি সবটাই এখন বাবার উপর ছেড়ে দিই, জানো তো। আমি অয়নকেও বলি অত কিছু চিন্তা করো না, যেটা ঠিক হওয়ার সেটাই হবে, বেশি কিছু চিন্তা করে লাভ নেই। আজকে আবারও একটা সাই বাবার গানই আমি বেছে রেখেছি। মানে একদিন রান্নার ভিডিও দিয়ে একদিন বাদে তো আমাদের গান যায় না, কিন্তু যেহেতু কালকে আমার শিরডি যাওয়া, মানে আজকে ভোর রাতেই, তাই আজকে আমি বাবারই একটা ভজন গাইবো। সেদিন মন্দিরে যে ভজনটা গিয়েছিলাম সেটাই গাইবো। তা সেদিন তো তোমাদের ঠিকঠাক করে শোনাতে পারিনি, ওখানে সবটা শোনা যাচ্ছিল না। একজন বলেও ছিল বোধহয় গাইতে। হ্যাঁ, কেননা মাইকটা তো ওখানে নিয়ে যায়নি। মন্দিরে গেছি, দেখলাম ফাঁকা, কেউ নেই, হঠাৎ ইচ্ছে হলো এখানে বসে একটা ভজন গাই। সেইভাবেই সেই দিনের ভিডিওটা করেছিলাম। যাকে আজকে সেটা তোমাদের একটু শুনিয়ে দেবো। আর কি বলতো, আমাকে না 2-1 জানতে চেয়েছিলে যে তোমার এই সাই বাবাকে নিয়ে যাত্রাটা কিভাবে শুরু হলো, কিভাবে তুমি সাই ভক্ত হলে, সেটা তুমি আমাদের একদিন বলো। যেই সাই বাবার মূর্তিটা আমার ঘরে রয়েছে, মানে আমি যাকে রোজ জল মিষ্টি দিয়ে পুজো করি, সেই সাই বাবার মূর্তিটা আমাদের বাড়ির অনেক পুরনো। মানে আমার বাবাকে আমার বাবার এক বন্ধু দিয়েছিল, তারপরে সেই মূর্তিটা ওইভাবেই শোকেসে রাখা ছিল। 2020 সালে আগে, মানে 20 সালের আগে আমাদের বাড়ি, খুব পুরনো বাড়ি তো আমাদের, আমার বাবা ওই বাড়িতে হয়েছে, তার মানে ধরে নাও কত পুরনো বাড়ি।
সেই বাড়ির মানে ছাদ থেকে শুরু করে দেয়াল থেকে শুরু করে সবকিছুই রিপেয়ার হয়, নতুন করে একটু করবার চেষ্টা। দেয়ালে যেমন চুন উঠলে হয় না, খসে খসে পড়ে যায়, ছাদে ক্র্যাক হয়ে যাওয়া, এইগুলো আমরা ঠিক করেছিলাম 2020 সালের আগে। তখন ওই ঘর ওলট পালট হওয়াতে শোকেস থেকে এই মূর্তিটা বেরোয়, সাই বাবার মূর্তি। তা মাকে আমি জিজ্ঞেস করাতে মা আমাকে বললো যে এটা অনেক দিন আগে নব কাকু বলে বাবার এক বন্ধু ছিল, সেই নব কাকু বাবাকে দিয়েছিল। তো আমাদের পাশের বাড়িতেই আমার এক কাকা কাকিমা আছে, মানে পাড়ার আর কি, তবে ওরা মাকে খুব দেখে দেখে রাখে এবং আমাদের সাথে অনেক বছরের সম্পর্ক। সেই কাকা কাকিমার বাড়িতেই না এত বড় সাই বাবার মূর্তি প্রতিষ্ঠা করা আছে, ওরা সাই বাবার সমস্ত পুজো টুজো করে। তাই আমি বললাম কি মা, সাই বাবার মূর্তিটা বেরিয়েছে, দাও গিয়ে আমি কাকির বাড়িতে রেখে আসি। তা আমি যখন কাকির বাড়িতে গিয়ে ওই মূর্তিটা রাখতে গেলাম, তখন কাকি আমাকে বললো যে বাবার মূর্তি যখন তুই পেয়েছিস, আমার মন্দিরে দিতে এসছিস কেন, তুই নিয়ে যা, তুই নিয়ে যা, বাবার তো কোনো নিয়ম নেই, শুধু একটা করে ফল দিস রাত্রিবেলা, আর যখন মনে করবি ফল কিনতে পাচ্ছিস না, তখন একটু কাজু কিশমিশ দিস, হয় কাজু নয় কিশমিশ ঘরে কিনে রাখিস, খেজুর এগুলো থাকেই দিয়ে দিই, বাবার কোনো নিয়ম নেই। আর গুরু পূর্ণিমার দিন বাবাকে একটু খিচুড়ি বেঁধে খাওয়াস। বললাম আচ্ছা, আর কোনো নিয়ম নেই? বললো না। সেই কাকি আমার থেকে সাই বাবার মূর্তিটা নেয়নি, বললো না আমার না, তুই বাড়িতে নিয়ে গিয়ে পুজো কর। ওই আমার বাবাকে বাড়িতে নিয়ে আসা 2020 সাল, আজকে 2025 সাল, মানে 2020 সালের পরে 2015 সালে আমার গান বন্ধ হয়ে যায়, আমার বাবা মারা যায় 2015 সালে। 2020 সালে আমি সাই বাবাকে পাই, 2022 সালে আমরা পুনেতে আসি এবং আবার আমার গান বাজনা শুরু হয়। আবার এই ধরো 2-3 বছর গান বাজনার চর্চা আমি করছি। আর 2023 সালে না আমি প্রথম শিরগাঁওতে গেছিলাম, মানে এখানে শিরডির স্বরূপ হিসাবে যে মন্দিরটা করা আছে শিরগাঁওতে আছে, তো প্রতি শিরডি হিসাবে সেখানে আমরা গেছিলাম 2023 সালের অগস্ট মাসে, আমার এখনো মনে আছে। তো আমি যখন প্রথম ওই মন্দিরটায় যাই, আমি না মূর্তিটা দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি, আর অঝোর ধারায় চোখ দিয়ে জল পড়ছে। কি ভেবে না ভেবে কেন সেই জলটা পড়ছে আমি কিছু জানি না। হ্যাঁ, তা আমি বাবাকে বলছি কি, আমি তো একটা ছোট্ট উদ্যোগ শুরু করেছি, অনেক বছর বাদে আমি গান বাজনা শুরু করেছি, তুমি একটু আমার সাথে থেকো, আমি যেন এটাকে টেনে নিয়ে যেতে পারি। একটু বললাম কিভাবে সাইকে পেলাম এবং কিভাবে সাই বাবার পুজো শুরু করলাম, পরে না হয় আরেকদিন আরেকটু বড় করে বলবো। আজ তবে এতটুকু থাক, তোমরা বাবার ভজনটা শোনো, লতাজির গাওয়া, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। কালকে আবার শিরডির ছোট্ট ছোট্ট মানে করে একটা ব্লগ করবো। চলো তাহলে গানটা শুনে না। श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। ओम साई राम साई राम साई मेरे साई तेरी मूरत रहे मन में, मेरे साई सगुन साई तेरी मूरत रहे मन में, यही वरदान मैं पाऊं, यही वरदान मैं पाऊं, रहे तू ही सुमिरन में, मेरे साई सगुन साई तेरी मूरत रहे मन में। तुम ही मेरे माता, तुम ही मेरे पिता हो, तुम ही मेरे माता, तुम ही मेरे पिता हो, तुम ही बंधु मेरे, तुम ही मेरे सखा हो, नहीं कोई है दूजा, नहीं कोई है दूजा, तेरे सिवा
जीवन में मेरे साई सगुन साई, तेरी मूरत रहे मन में। तुम ही मेरे गीता, तुम ही कुरान मेरा, तुम ही मेरे गुरुवाणी, तुम हो अनुष्ठान मेरा, तन मन तुमको अर्पण, तन मन तुमको अर्पण, पाऊं सुख समर्पण में मेरे साई सगुन साई, तेरी मूरत रहे मन में। सबके मालिक तुम हो, सबके हो रखवाले, सबके मालिक तुम हो, सबके हो रखवाले, तेरी शरण जो आए उसको तू ही संभाले। शिरडी कैलाश में तुम, शिरडी कैलाश में तुम ही तो हो मधुवन में मेरे साई सगुन साई, तेरी मूरत रहे मन में। यही वरदान मैं पाऊं, यही वरदान मैं पाऊं, रहे तू ही सुमिरन में मेरे साई सगुन साई, तेरी मूरत रहे मन में।